وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه. يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলেই দুরূদ ইব্রাহিমি পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد সমস্ত প্রশংসার একমাত্র মালিককে সবাই বলি কে সেই আল্লাহর জন্য জবান খুলে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ পড়ছি রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা হবে একমাত্র কার আল্লাহর প্রশংসার পাশাপাশি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমআর আলোচনার বিষয়বস্তু আয়াতুল কুরসির তাফসীর সম্পর্কে। আমরা সবাই জেনে থাকি আয়াতুল কুরসিটা যেই সূরাতে অবস্থিত সেই সূরার নাম কি? সবাই বলি সূরাতুল বাকারা। জবান খুলে বলেন সূরাতুল বাকারা। এই সূরার নাম কি? সূরাতুল বাকারা। আয়াতুল কুরসি এটা কত নাম্বার পারায় অবস্থিত? 3 নাম্বার পারা। কয় নাম্বার পারা? প্রথম পৃষ্ঠায় অবস্থিত। এই আয়াতুল কুরসির ব্যাপারে আমরা প্রাথমিকভাবে কয়েকটি কথা জানি। প্রথম নাম্বার কথা হলো কোরআনুল কারীমের মধ্যে আয়াতের দিক থেকে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে আয়াত সেই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আবার বলেন তো কোরআনুল কারীমে মর্যাদার দিক থেকে সর্বোচ্চ সম্পূর্ণ মর্যাদার দিক থেকে যে আয়াত সেই আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ব্যাপারে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমরা এই ব্যাপারে একটু কথা শুনি। উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজন সাহাবী আবুল মুনজির, এই দুইজন বিখ্যাত সাহাবী, ওনাদের ভাষায় ওনারা বলেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল কারীমের আয়াতের দিক থেকে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াতের দিক আমরা জানতে চেয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটা আমরা একবার নয় দুইবার প্রশ্ন করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবারই প্রশ্নের একই জবাব দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অর্থাৎ আয়াতুল কুরসি এইটা হলো কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত আছে মর্যাদার দিক থেকে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো এই আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বিহামদি। 2 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার পরে আমার বুকের মধ্যে আস্তে করে হাত দিয়ে এটা বললেন যে এই আয়াতুল কুরসি এর মধ্যে 2টি বাক্য আছে। কয়টি বাক্য? 2টি বাক্য আছে। পুরা কোরআনুল কারীমের মধ্যে সবাই খেয়াল করেন গভীরভাবে, আপনাদের সকলের দোয়া আল্লাহর কাছে কবুল হোক চান কি চান না? এই যে অনেকের জবান বন্ধ, অনেকে চায় না। চান? সবাই চান দোয়া কবুল হোক, সবাই চাই। কোরআনুল কারীমে 3টি সূরাতে একই শব্দটা আল্লাহ পাশাপাশি ব্যবহার করেছেন।
পাশাপাশি ব্যবহার করে আল্লাহ তার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাশাপাশি দুটি শব্দ যদি আল্লাহর কোনো গোলাম দোয়ার মধ্যে বলে, অবশ্যই অবশ্যই ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল। ওই দোয়াটা আল্লাহর কাছে কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। সাহাবাই কেরাম আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ছোট্ট দুটি নাম এমন কি যার বারাকা এত বেশি, যেটা কোরআনুল কারীমে আরো দুইটি সূরাতে আছে। একটি হলো সূরা তাহার মধ্যে আছে। কোথায় আছে? সূরা তাহাতে আছে। একটি সূরা আলে ইমরানে আছে, একটি সূরাতুল বাকারাতে আছে। তিনটি আয়াত আছে। তিনটি আয়াতের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের ওই দুইটি গুণবাচক নামের এমন কিছু মহামান্বিত বরকত আছে, যার কারণে আল্লাহ তাআলার কাছে যখন আল্লাহর কোনো বান্দা এইভাবে করে কাকুতি মিনতি করে দোয়া করে, আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এবার আসেন ওই দুটি শব্দ কি? আয়াতুল কুরসির শুরুতে আমরা জেনেছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পৃথিবীর বিখ্যাত ফকিহ আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল্লাহর কোনো গোলাম যদি দোয়ার মধ্যে বলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া আরহামার রাহিমিন, এতটুকু শব্দ উচ্চারণ করে কিয়ামতের মাঠে আল্লাহ ওই গোলামের বিচার কিভাবে করবেন, বুখারীর সরা লিখতে গিয়ে তিনি বলেন, যখন তার আল্লাহ বিচার করবেন, তার সামনে পৃথিবীর সকল মানুষের সামনে একটা পর্দা হবে, আর এই পর্দার মাঝে আল্লাহ তার সাথে একাকী কথা বলবেন, যেন তার গুনাহগুলো, তার অন্যায়গুলো পৃথিবীর আর কোনো মানুষ জানতে না পারে। যেন তার এই কোন গুনাহ আছে মানুষ জানলে লজ্জা পাবে। আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে লজ্জা দেব না। বুখারীর সরা লিখতে গিয়ে তিনি বলেন, আমি আমার বান্দাকে কেমন ভাবে মাফ করি, আমার বান্দা যদি বলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আরহামার রাহিমিন, এটা বলে আমি আমার বান্দাকে একটা কাপড় দিয়ে ঢেকে দেব, যেন পৃথিবীর কোন মানুষ আর না দেখে বান্দার কি অন্যায় আছে, অপরাধ আছে। আমি আল্লাহ একাই গুনাহ সবগুলো মাফ করে বলবো, বান্দা পৃথিবীর কাউকেও জানতে দেই নাই, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিয়েছি। ভাইয়ারা আমার, এত মর্যাদাপূর্ণ আয়াত, এত মর্যাদাপূর্ণ, এত বরকতপূর্ণ আয়াত। শুধু কি তাই? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হব, আর মৃত্যুর পরে আমাদের জন্য জান্নাত অবধারিত হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর পরে নয়, মৃত্যুর আগেই তোমাদের জন্য জান্নাত অবধারিত হবে। সুবহানাল্লাহ বলবেন। মৃত্যুর আগেই তোমাদের জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে, আল্লাহর কাছে তোমাদের জন্য জান্নাত লেখা হয়ে যাবে যদি তোমরা এই আমলটা করতে পারো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আমলটা এমন কি আমল যে আমলটা করলে এটা হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা, কোন আল্লাহর গোলাম যদি 5 ওয়াক্ত সালাতের পড়ে, কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন। 5 ওয়াক্ত সালাতের পড়ে আমার কোন গোলাম যদি, আমি রবের শুকরিয়া আদায়ের জন্য, আমি রবের ভালোবাসা নিয়ে যদি সেই ব্যক্তি আয়াতুল কুরসির এই আয়াতটা তেলাওয়াত করে
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমল করলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না, শুধুমাত্র একটা বাধা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই বাধাটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লাল মাউত, সেই বাধাটা হলো মৃত্যু। তার এখনো মৃত্যু হয় না, তাই সে জান্নাতে যায় না। আর যদি এই মাত্র সে মৃত্যুটা হয়ে যায়, সাথে সাথে সে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। মুসলমান, সাথে সাথে জান্নাতের মধ্যে চলে যাবে। সাহাবায়ে কেরাম চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। উবাই ইবনে কাব বলেন, যেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতের তাফসীর শুনেছি, এই আয়াতের ফজিলতের ব্যাপারে শুনেছি, ওই দিনের পর থেকে নিয়ে আমি উবাই ইবনে কাব, যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, যতদিন পর্যন্ত আমি নামাজ আদায় করেছি, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার মনে হয় না আমি উবাই ইবনে কাব কোনদিন আর এই আমলটা ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা এইভাবে করে আমল করতেন। আর আমরা কি করি? ইমাম সাহেব, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিক বাম দিক সালাম ফিরাইছেন। হুজুর কেন আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে না? পিছন দিক দিয়ে আমরা কাশি দেই। ঠিক না ঠিক? আস্তে বললেন কেন? ঠিক না ঠিক? এটাই বাস্তবতা। কেন আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে না আমরা কাশি দেই? হ্যাঁ মুসলমান, বিদআ কাকে বলে জেনে রাখেন। বিদআ কাকে বলে? মুনাজাত করতেই হবে, যদি বাধ্য করে দেন করতেই হবে, না করলে হুজুরের চাকরি নেই, তাহলে এই মুনাজাত করতেই হবে, করলে বিদআ। করতেই হবে যদি হয় তাহলে বিদআ। আর যদি ওলামায়ে কেরাম এইভাবে করে আলহামদুলিল্লাহ দোয়া কবুল হয়, তিনি আলহামদুলিল্লাহ বলেছেন, মাঝে মাঝে করবেন, মাঝে মাঝে ছাড়তে পারেন, কিন্তু তাকে করতে হবে, ওয়াজিব লাজিম করলেই আপনি এটা বিদআ করলেন। কথা মনে হয় বুঝতে পারি নাই। কথা কি বুঝতেছেন? এবার বলেন, জিজ্ঞাসা করি, রমনার হাজার মুসলমান জবাব দেন এক বাক্যে, ওই মুনাজাতটা করলেই দোয়া কবুল হয়ে একদম জান্নাতে চলে যাবেন। নবীজির একটা হাদিস আছে তো, কথা বলেন না কেন? হইলেই জান্নাতে চলে যাবে। বুঝতে বলতেছেন তো? ওইটার পরেই জান্নাত হয়ে যাবে এমন কোন হাদিস আছে কি? নাই। কিন্তু এই আমল করলে যে দোয়াও হবে, জান্নাত হবে, কোনো সন্দেহ আছে কি? তাহলে যেটাতে দোয়াও হবে, জান্নাত হবে, এইটা না করে ওই একটা পাইছি আমরা এখন আল্লাহুম্মা এখানে কষ্ট নাই তো হুজুরে যা কর কয়, আমরা খালি সব বোবার মতো মুখ বন্ধ করে বসে থাকি। আছে না নেই? আরে কথা কয় না, আছে না? আমার বাবা মারা গেছে, আমার বাবা বলতে মানে একটা এক্সাম্পল দিলাম আপনাদেরকে। মনে করেন বাবা মারা গেছে, হুজুর দাওয়াত করছি, আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমার বাপের মাফ করে দেয় করে, সেই করে হুজুর ইচ্ছা মতো মনে করেন কানছে, কি বলেন দোয়া কবুল হয়ে একদম জান্নাতে চলে গেছে। আরে কথা কয় না, জান্নাতে চলে গেছে। আরে মুসলমান, আপনি এত হুজুর দিয়ে দোয়া করছেন, আপনি খালি একবার বলেন না রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ কয় এই সন্তানের এই দোয়াটা আমি আল্লাহ কবুল করে তোমাকে মাফ করে দিয়েছি। তাহলে যেখানে যেটা প্রয়োজন ওখানে ওইটা না করে অন্য জায়গায় আমরা কি করি? ঢোল বাজাই বেশি। আছে না নাই? হ্যাঁ। এবার বলেন তো, এই আয়াতুল কুরসি শিখতে কয় ঘন্টা লাগে? পড়তে কয় ঘন্টা লাগে? ঘন্টা লাগে? 5 মিনিট, সর্বোচ্চ 1 মিনিট। কে বলেন ঠিক না? কিন্তু এই 1 মিনিট যদি পরিপূর্ণ ঈমানের সাথে, বিশ্বাসের সাথে এই চিন্তা নিয়ে পড়েন যে আমার নবী বলেছেন তার আমল করলে জান্নাত দিবে, এই 1 মিনিট আমল আপনার জন্য নাজাতের উসিলা। ঠিক কিনা? আচ্ছা, এই আমলটা আছে। আরেকটা কথা বলি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে কি আমল করতেন?
তিনি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এইটা পড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসির এই আয়াতটা পড়তেন। বলেন তো এগুলো পড়তে কয় মিনিট সময় লাগে? কিন্তু আমরা এতই পারাপারি, কে কখন বাহিরে চলে যাব, কে কখন দোকানে চলে যাব, দুনিয়ার কাজ কারবারে চলে যাব, এই চিন্তা নিয়ে ব্যস্ত। অথচ ওই জায়গায় যদি আমি 5 মিনিট বসে থাকি, এই আমলগুলো করি, একদিক থেকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম জায়গার নাম কি? আরো জোরে বলেন। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গার নাম মসজিদ। জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গার নাম যেটা উল্লেখ হবে সেইটাও মসজিদ। আল্লাহর ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত করা হয় সেইটাও মসজিদ। দুনিয়ার মধ্যে এই মসজিদকে জান্নাতের সাথে তুলনা করা হয়েছে, এটাকে বাইতুল্লাহর সাথে তুলনা করা হয়েছে। ওই জায়গাটার মধ্যে